এবার কুড়াও কুড়াও কুড়াচ্ছি। ওই ক্যারেটে ফেলতে থাকো, ক্যারেট আছে না, ক্যারেটটা আছে না। এবার পাশি মাছও যাবে। আমি দীর্ঘ 7 থেকে 8 বছর আমার বাড়ির সংলগ্ন পার্শ্ববর্তী একেবারে জায়গায় আমি 12 বিঘা জমিতে মৎস্য চাষ করি। নিজস্ব 2 বিঘা মতন, আর বাকি জমি সব হাড়ির জমি। আমি গত রাত 12টা পর্যন্ত ঘিরেছিলাম। ঘেরের থেকে রাত 12টার পরে বর্ষা হলে বাড়ি চলে গেছে। আমার ঘেরে রাত 4টের দিকে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। আমার ঘেরে মাছ, সাদা মাছ মরছে। তখন আমি প্রথমে বুঝতে পারিনি যে ঘেরে কেউ বা কাউ বিষ দিছে। পরবর্তীতে যখন মাছ ক্রয়তে নামিয়েছে ঘেরে, তখন দেখি বিষের গন্ধ বেরোচ্ছে। তখন জল মুখে গন্ধ শুকে দেখি যে বিষের গন্ধ। তখন আমি সবার ডাকলাম। আমার এক ভাগি আছে, আমার ছোট ভাই নেপাল চন্দ্র দাস, তাকে ডাকলাম যে ব্যস্ত আয়, ঘেরে কে বা কারা বিষ দিয়েছে। সেও ছুটে আসলো, বাড়ির মেয়ে ছেলেরা সবাই এগিয়ে আসলো। এসে ঘেরের চারি সাইডে মাছ পড়ে সাদা হয়ে গেছে। আমরা সেই মাছ কুড়ায় কুড়ায় সব এক জায়গায় করছি। আর মাছ মরা রানিং মরতেছে, সাপ সহ অনেক কিছু, মানে যা কিছু ঘেরে ছিল সব কিছু মরে গেছে ঘেরে। আমার দাদাবাবু আর আমি দুইজন একসাথে ঘর করি আজ 7-8 বছর। আমাদের 10-12 বিঘা জমি। এই 10-12 বিঘা জমিতে আমার প্রায় 20 মনের উপরে সাদা মাছ ছিল। 12টা-1টা পর্যন্ত ঘেরেছিলাম। এরপর থেকে আমরা চলে গেছি। চলে যাওয়ার পরে আমার একটা বাইরে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলার জন্য ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে ঘেরের দিকে খেয়াল করতে পারিনি আজকে। এখন বেলা 2টার দিকে আমার দাদাবাবু আমারে একবার বলেছে যে ঘেরে গেছিলে। আমি বলেছি না, আমি যাই না, আমি যাব। এখন উনি আমার আগে আইছে। উনি আমার আগে এসে বলেছে যে শিগগির ব্যস্ত চলে আসো, যে ঘেরে কে বিষ দিছে। এসে দেখি যে মাছের যে অবস্থা, আমার প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর টাকার ক্ষতি হয়েছে। এখন গ্রামের আরো লোকজন ছিল, তারা তো মাছ কুড়ায় নিয়ে গেছে। এবার কুড়াও কুড়াও কুড়াচ্ছি। ওই ক্যারেটে ফেলতে থাকো, ক্যারেট আছে না, ক্যারেটটা আছে না। হাতির জায়গা